আচ্ছা, যদি এরম হয় ঘন সবুজের চাদরে মোড়া একটা পাহাড়ি গ্রাম, যেখানে দিবারাত্রি মেঘ তার আপন মনে ভেসে বেড়াবে, পাহাড়ি ফুলের চিত্তাকর্ষক রং আর গন্ধ আপনাকে মাতাল করে তুলবে, রং বেরঙের পাখিদের কলরব শুনতে শুনতে আপনার ঘুম ভাঙবে, বা নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলবে, অথবা পাহাড়ের কোণে দেখা মিলবে অরুণ দেবের, তাহলে কেমন হয় আপনার আগামী ছুটি কাটানোর গন্তব্য? আজ এক পাহাড়ি গ্রাম, যেটা মিরিক থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, নাম তার পাহিলাগাঁও। আর সেই গ্রামে অবস্থিত উত্তরবঙ্গের সর্বপ্রথম হোমস্টে রয়্যাল হোমস্টের খবর দিতে আমি অনির্বাণ আপনাদের কাছে চলে এসেছি। কথা দিচ্ছি, নিরাশ করব না। পাহিলাগাঁওয়ের এই রয়্যাল হোমস্টেকে আপনাদের ভালো লাগিয়েই ছাড়বো। তাহলে চলুন দেরি না করে একেবারে শুরু থেকেই শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য ওল্ডেস্ট হোমস্টে অফ নর্থ বেঙ্গল। আমাদের মে মাসে উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজের প্রথম পর্বে তো আপনাদের দেখিয়েছিলাম আমরা হলদিবাড়ি এক্সপ্রেসে করে একেবারে এনজেপি পৌঁছে সেখান থেকে শিলিগুড়িতে গিয়ে শিলিগুড়িতে হোটেল সেন্টার প্লাজাতে আমরা নাইট স্টে করেছি। পরের দিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এলাম এই হোটেল সেন্টার প্লাজার রেস্টুরেন্টে, সেখানে কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট খাবো বলে। কি ছিল না এই ব্রেকফাস্টে, একেবারে ফ্রেশ ফ্রুটস থেকে শুরু করে সিরিয়ালস, এইদিকে হালুয়া, পুরি, সবজি, উত্তাপাম, সাম্বার, বয়েলড এগ, ব্রেড, বাটার, জ্যাম, চা, কফি, যা চাইবেন তাই পাবেন। আমি আমার পছন্দের খাবারগুলো নিয়ে নিলাম। আপনারা যদি গিয়ে এই হোটেল সেন্টার প্লাজাতে স্টে করেন, আপনারাও এইভাবে বাফে ব্রেকফাস্ট কিন্তু পেয়ে যাবেন। তাড়াতাড়ি করে আমরা আমাদের পেট পুজো সেরে তারপরে হোটেলের বাইরে থেকে একটা অটোতে করে পৌঁছে গেলাম একদম শিলিগুড়ি জাংশন চত্বরে। ওইখান থেকে এই শেয়ারিং গাড়িতে করে আমরা মিরিক যাব বলে। আপনারা যদি আমার মতো শেয়ারিংয়ে মিরিক পর্যন্ত যেতে চান, তাহলে এই শিলিগুড়ি জাংশনের মধ্যেই রয়েছে এই গ্রিন মাউন্টেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, দেখতেই পাচ্ছেন অফিসটা। এই অফিস থেকে আপনারা পার হেড 200 টাকা করে শেয়ারিংয়ের টিকিট নিয়ে নিতে পারেন। এ তো গেল শেয়ারিংয়ের গল্প। এবারে যদি আপনারা মনে করেন এনজেপি বা শিলিগুড়ি থেকে পুরো গাড়ি রিজার্ভ করে একেবারে এই রয়্যাল হোমস্টে পর্যন্ত পৌঁছবেন, সেটাও করতে পারেন। এনজেপি থেকে মোটামুটি ধরুন 3000 টাকা নেবে গাড়ি, আর শিলিগুড়ি থেকে নেবে 2500 টাকার মতো। এটা আমি ছোট গাড়ির কথা বলছি। আর যদি বড় গাড়ি নেন, সেক্ষেত্রে আরও পার গাড়ি 700 থেকে 1000 টাকার মতো বেশি পড়বে। যাই হোক, আমাদের গাড়ি ভর্তি হতেই তার চাকা গড়াতে শুরু করলো তার গন্তব্যের উদ্দেশ্যে। আর এই রাস্তার সৌন্দর্যও কিন্তু অপরিসীম। সব কিছু আপনাদেরকে দেখাবো, শুধু থাকুন আমার সাথে। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা পাংখাবাড়ির রাস্তা, আর আমরা ধরলাম এই বাঁদিকের রাস্তা। এই রাস্তা দিয়েই আপনাদেরকে আজকে পৌঁছে দেবো একেবারে মিরিক পর্যন্ত। আমাদের যাত্রাপথে থাকছে এরকম সুন্দর নদী, থাকছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, আর রাশি রাশি মেঘ তো থাকছেই আমাদের সাথে। চলুন আরও একটু পথ এগিয়ে চলুন, দেখতে পাবেন এই মিরিকের রাস্তার সৌন্দর্য। অনেকে হয়তো এসব দেখে একটু বিরক্ত হচ্ছেন, কিন্তু আমার কিছু করার নেই। জানেন, আমি যা যা দেখেছি, যা যা আমার মনের মণিকোটরে রয়েছে, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা আমার মতো প্রকৃতি ভালোবাসেন, আমি জানি তারা কিন্তু একটুও স্কিপ করবেন না, তারা এই পুরো জার্নিটাই দেখবেন। যাদের ভালো লাগছে না, তারা চাইলে স্কিপ করে এগিয়ে যেতে পারেন। কিন্তু আমি, আমার পরিবারের সদস্য যারা এই প্রকৃতিকে দেখার জন্য ট্রাভেল আওয়ারনি 0.3 পরিবারের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখানোর থেকে কোনো রকমভাবেই বঞ্চিত করতে পারবো না। আমাদের গাড়ি ছুটছে, আর উল্টো দিক থেকে যখন ঘন মেঘের চাদরকে চিরে গাড়িগুলো হেডল্যাম্প ফগল্যাম্প জেলে এগিয়ে আসছে, দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। আমি যেহেতু গাড়ির ফ্রন্ট সিট নিয়েছিলাম, সেই কারণে প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করতে পারছিলাম। দু চোখ যেদিকে যাচ্ছে শুধু মেঘ আর মেঘ। পাহাড়ের বুক ছেড়ে রাস্তা এগিয়ে গেছে, আর সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য রয়্যাল হোমস্টের দিকে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যখন আমাদের গাড়ি এই রাস্তা ধরে এগিয়ে চলেছে ঘন মেঘের মধ্যে দিয়ে, তখন এই দূরের গাছগুলো অস্পষ্ট থেকে যখন স্পষ্ট হয়ে উঠছে, তখন কি অসাধারণ দেখতে লাগছে, যা ভাষায় বর্ণনা করা যাবে না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু সত্যি বলছি, সেদিন আমার গাড়িতে বসে মনে হচ্ছিল এই রাস্তা শেষ না হোক, আরও ঘন্টার পর ঘন্টা এই রাস্তা ধরে ক্রমশ এগিয়ে চলি যেদিকে রাস্তা চলেছে। বাইরে অনেকটাই ঠান্ডা, যে কারণে গাড়ির সকলের জানলার কাজ বন্ধ থাকলেও আমরা কিন্তু এক মুহূর্তের জন্য গাড়ির জানলা বন্ধ করিনি, কারণ আমরা বাইরের মেঘ যে ঢুকছিল তার গন্ধ নিচ্ছিলাম। খুব ইচ্ছা করছিল রাস্তায় দাঁড়িয়ে এই মেঘের গন্ধকে আস্বাদন করতে, কিন্তু উপায় নেই। জানেন তো, শেয়ার গাড়িতে করে গেলে এইগুলো করা যায় না, যে কারণে প্রাইভেট গাড়িতে যাওয়াটাই শ্রেয়।
প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেলাম মিরিকে। যে হোটেল পায়েল রয়েছে তার অপোজিটে রয়েছে বৌদির হোটেল। এইখানে কিন্তু শেয়ার গাড়ি আমাদেরকে ছেড়ে দিল। আপনারা যদি শেয়ার গাড়িতে যান এখানেই আপনাদেরকে ছেড়ে দেবে। এই বৌদির হোটেলের পাশে রয়েছে মিরিক বস্তি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনাদের কিন্তু একটা আবার ট্যাক্সি নিয়ে নিতে হবে। এইখানে আপনাদের নামিয়েছে আর এখানেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। পুরো গাড়ি ভাড়া করতে হবে। আমরা একটা ছোট গাড়ি নিয়েছিল 300 টাকা। দূরত্ব কিন্তু মাত্র 2 কিলোমিটার। রাস্তার সৌন্দর্য অপরিসীম, কিন্তু রাস্তার অবস্থা ততদিক খারাপ, যে কারণে এখানে ভাড়াটা বেশি। এই অঞ্জুল ছেত্রী গাড়ি আমি নিয়েছিলাম। এর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন রাস্তার কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। গাছে গাছে ভরে রয়েছে, তারা আবার একেবারে মেঘেদের রাজ্যে ডুবে রয়েছে। যদিও রাস্তার অবস্থা খুব খারাপ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য একদম ঢেলে রয়েছে। আর তার সাথে যেটা পাবেন আপনারা যখন যাবেন সেটা হচ্ছে বিভিন্ন রকমের পাখিদের কলরব। এটা কিন্তু আপনাদের সাথে সাথেই থাকবে। রাস্তা এতটাই খারাপ যে এই 2 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সেদিনকে সময় লেগেছিল প্রায় আধ ঘন্টার কাছাকাছি। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদের যেই আস্তানা রয়্যাল হোমস্টে, এটা কিন্তু উত্তরবঙ্গের প্রাচীনতম হোমস্টে। মানে এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রথম হোমস্টে। আর এই হোমস্টেকে দেখেই কিন্তু আজকে এই উত্তরবঙ্গে এই এত হোমস্টে গড়ে উঠেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রয়্যাল হোমস্টেতে। একটা খুব সত্যি কথা আপনাদেরকে এবার আমি বলি, সেদিন কিন্তু প্রথম দর্শনেই আমি এই রয়্যাল হোমস্টের প্রেমে পড়ে গেছিলাম। হ্যাঁ, এই হোমস্টের সাথে আপনাদেরকে তো পরিচয় করাবোই, আর এটাও আপনাদের বলি আপনাদের ভালো লাগবেই, আপনারা ভালোবেসে ফেলবেন এই রয়্যাল হোমস্টেকে। তা চলুন এইবারে এই রয়্যাল হোমস্টেকে আমরা একসাথে দেখে নিই। মিরিকের খুব কাছে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে এই রয়্যাল হোমস্টে। এই হোমস্টের চারিপাশে কি আছে না আছে সেসব তো আপনাদের পরে দেখাবো। আগে চলুন এই হোমস্টের ভেতরে আমাদের রুম কেমন রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এবারে হোমস্টের ভেতরটা কেমন রয়েছে, মানে এই যে স্টোন হাউসটা তার ভেতরটা কেমন রয়েছে সেটা আপনাদের দেখাই। এই হচ্ছে স্টোন হাউস। এবার এই ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে এখানে একটা এই রুম রয়েছে বসার জন্য। একদম সন্ধ্যেবেলা জমে আড্ডা দিতে পারবেন, কিন্তু বিশাল বড়। এক্সট্রা বেডও রয়েছে, যদি দরকার পড়ে এক্সট্রা বেডও এরা দিয়ে দেবে। আর পর এখানে রুম রয়েছে, টোটাল 5টা রুম রয়েছে। এবার চলুন আমাদের রুমটা কেমন রয়েছে রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই যে সিটিং এরিয়াটা রয়েছে না, আর এইদিকেই রয়েছে আমাদের রুম। দেখিয়ে দিচ্ছি রুমটা। এদিকে একটা ডাবল বেড রয়েছে, এদিকে সিঙ্গেল বেড রয়েছে। এদিকে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে বাইরে ভিউ পাওয়া যাচ্ছে, যদিও পুরো মেঘলা করে রয়েছে, পুরো মেঘে ঢেকে রয়েছে এই রয়্যাল হোমস্টে। লাইটটা একটু গন্ডগোল করছে। এইদিকেও একটা উইন্ডো রয়েছে। এইদিকে মনে হচ্ছে ওদের ডাইনিং, পরে দেখবো। আর এইদিকে রয়েছে একটা বিশাল সাইজের মিরার, এখানে লাগেজ রাখতে পারবেন। এখানে ওই টুকিটাকি জিনিসপত্র বা জামা কাপড় রাখতে পারবেন আর কি, ভাঁজ করে রাখতে হবে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এর সাথে রুমের মধ্যে এখানে হ্যাঙ্গার রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশ বেসিন এখানে রয়েছে, রয়েছে মিরার, এখানে রড, এখানে শাওয়ার, গিজার তো একদম ঠান্ডার জায়গায় ম্যান্ডেটারি গিজার রয়েছে, কমোড, ফসেট রয়েছে, এদিকে বাকেট মাগ, ট্যাপ, সবকিছুই রয়েছে। বেশ সুন্দর কিন্তু। এবার চলুন এই রয়্যাল হোমস্টের চারপাশটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই।
কেমন লাগলো? দারুণ না? অসাধারণ লাগছে। মানে এত সুন্দর যে হবে আমি নিজেও ভাবতে পারিনি। আর আরও ভালো লাগছে, আজ পুরো মেঘে ঢেকে রয়েছে। তা এইবারে এই হোমস্টেটা পুরো দেখাবো। তার আগে বলে দিই কেন এটা ওল্ডেস্ট হোমস্টে। এখন তো বিভিন্ন অফবিট জায়গায় বিভিন্ন হোমস্টে হচ্ছে, আর এই কনসেপ্টটা এখন পুরো চলছে। কিন্তু এই কনসেপ্টটা যেখান থেকে শুরু হয়েছিল সেটা হচ্ছে এই জায়গাটা, মানে যে এই পেহলাগাঁওয়ের এই যে রয়্যাল হোমস্টে, এইখান থেকেই এই হোমস্টের কনসেপ্টটা শুরু হয়। এই যে মেন রোড নামছে, এই যে দেখাচ্ছে, এখান থেকে মেন রোড নামছে নিচের দিকে, আর জাস্ট এখান থেকে এই গাড়ি ঢুকে আসবে এইখান থেকে এইটুকুনি এসেই। আর এইদিকে হচ্ছে এই হোমস্টের নিজস্ব জায়গা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অনেক গাড়ি এখানে পার্কিং হবে। তার মানে বুঝতে পারছেন, যারা বয়স্ক মানুষ বা যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল। কোনো সিঁড়ি ভাঙতে হবে না, কোনো হাঁটতে হবে না, কিচ্ছু না, জাস্ট এখানে এসে রেস্ট নিন। চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, অপূর্ব লাগছে। বাজে এখন বেলা 1:45, এখনো কত সুন্দর এখানকার পরিবেশ। আর রোদটা নেই বলে সেই কারণে আরো ভালো লাগছে। এবার চলুন এই হোমস্টেতে কি কি আছে দেখাই। এইটা হচ্ছে স্টোন হাউস, এইটার ব্যাপারে আপনাদেরকে পরে জানাচ্ছি। বিভিন্ন রকমের গাছ, ফুলের গাছ তো ভরে রয়েছে এখানে। কি সুন্দর এই বসার জায়গা রয়েছে, ওনাদের রেসিডেন্স আছে এইটা। এখানটা পুরো রডোডেন্ড্রন হয়ে রয়েছে। ফুলের গাছ দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেছি, এত রকমের ফুলের গাছ। রডোডেন্ড্রন দেখুন কি অপূর্ব রডোডেন্ড্রন, যেটাকে গুরাসো বলা হয়। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, বসে আপনারা আড্ডা দিতে পারেন। এবার আপনাদের দেখাই যে ওল্ডেস্ট হোমস্টে কোনটা। এই যে এইটা দেখতে পাচ্ছেন কাঠের বাড়িটা, এটাই হচ্ছে ওল্ডেস্ট হোমস্টে, যেটা 1980 সালে তৈরি হয়েছিল। বর্তমানে এখানে কেউ থাকে না। এর অপোজিটে এখানে তৈরি হয়েছে স্টোন হাউস, যেখানে সমস্ত গেস্টরা এসে থাকেন। এখানে দেখুন একটা রয়্যাল এনফিল্ডের বাইক রয়েছে, যেটার হিস্ট্রি আপনাদের আমি পরে জানাবো। দেখুন এখানে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে, ফুলের গাছে এখানে একদম ভরে রয়েছে। আবার বাহারি গাছও রয়েছে, যেমন এখানে বাহারি গাছ রয়েছে। দেখুন কি অপূর্ব এই ফুলগুলো, সিকিমের দিকে কিন্তু এই ফুলগুলো দেখা যায়, এই ফুলগুলো কিন্তু সিকিমের দিকে দেখা যায়। আর এখানে দেখুন কিরম বাহারি গাছ হয়ে রয়েছে, আর নিচের দিকে রয়েছে সিঁড়ি। আমরা দেখবো এখানে ফার্ম রয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চ সারতে হবে, যে কারণে এখানে কি কি আছে সেগুলো পরে দেখবো। আপাতত ওই স্টোন হাউসের কাছে কি কি রয়েছে সেগুলো আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে, ফুলের গাছ। এখানে ডেকোরেশন করা রয়েছে, এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, আপনারা বসে এখানে আড্ডা দিতে পারেন। এইদিকে বারবিকিউ ব্যবস্থা রয়েছে, বনফায়ারের কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে বারবিকিউ করে নিতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে আমাদের বাচ্চা সব। কিরে ভালো আছিস তো? তো দেখলেন, জানাবেন কেমন লাগছে জায়গাটা। আর আপনাদের দেখাই এদের ডাইনিং এরিয়া যেটা রয়েছে, এই রয়্যাল হোমস্টের ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই। এই হচ্ছে ডাইনিং এরিয়া, অনেকজন এখানে বসতে পারবে, বসে খেতে পারবে। এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন। কিন্তু আমরা আজকে ডাইনিং এরিয়াতে বসে খাবো না, আমার ইচ্ছা আছে বাইরে খাওয়ার, প্রকৃতিকে দেখতে দেখতে খাবো, আর খাবারের স্বাদ কেমন সেটা আরো ভালো করে উপভোগ করবো। চলুন খাবো। কোন জায়গাটা দেখাচ্ছি, একটু আগে দেখালাম না এই জায়গাটা, এই যে এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। এখন কিন্তু আমি এখানে বসেই খাবো। একদম চকচকে কাঁসা থালা আর বাটিতে করে আমাদের খাবার পরিবেশন করলো, আর একেবারে সেই জামাই ষষ্ঠীর জামাই আদরের মতো বিভিন্ন পদে খাবার দিয়েছিল। আমার মনে পড়ে না যে কোনো হোমস্টেতে এইভাবে এত রকম পদের খাবার আমি খেয়েছি বলে। দিয়ে দিয়েছিল ভাত, ডাল, ঝুরো আলু ভাজা, এদিকে দিয়েছিল বিনস আর ফুলকপি ভাজা, করলা ভাজা, দিয়েছিল পাঁপড় আর একটা ওখানকার লোকাল আচার, আর দিয়েছিল রাই শাক, আর এক বাটি আলু আর পনির দিয়ে দুর্দান্ত স্বাদের একটা তরকারি, স্যালাড ছিল, তার সাথে দিয়ে দিয়েছিল একটা ডাবল ডিমের অমলেট আর একটা একদম ঝাল ঝাল টমেটো আর রসুন দিয়ে বানানো চাটনি, যেটা খেতে ছিল একদম অসাধারণ। আর শেষ পাতা ছিল রসমালাই, যেটা কিন্তু পাহাড়ি গ্রামেতে একদম আশাই করা যায় না। এখান থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না,
কাঞ্চনজঙ্ঘাটা যে খুব যে সাংঘাতিক রকমের যদি কারো কাছে ইম্পর্টেন্সই পায় তারা এখানে আসবেন না, কিন্তু যারা সত্যি প্রকৃতিকে ভালোবাসেন, পাহাড়কে ভালোবাসেন, মানে আমার মতো মানুষ হলে তারা কিন্তু অতি অবশ্যই আসবেন। কাঞ্চনজঙ্ঘা সেইভাবে ম্যাটার করে না, যেমন আমাদের শঙ্খ রয়েছে মেঘপুজনের ব্লগ, ওরও সেটা মনে হয়, আমারও কিন্তু সেটাই মনে হয়। কাঞ্চনজঙ্ঘা কিন্তু অতটা ম্যাটার করে না যারা পাহাড়কে ভালোবাসে। পাহাড়ের প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে রয়েছে, আপনাকে খুঁজে বের করে নিতে হবে যদি আপনি পাহাড়কে ভালোবাসেন। তা কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও জায়গাটা কিন্তু অসাধারণ, প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। যাই হোক, যেমন বললাম রসমালাই অসাধারণ, ভাবতে পারছি না যে মিরিকের কাছে একটা হোমস্টেতে বসে এরকম রসমালাই খাচ্ছি, ভাবতে পারছি না, মনে হচ্ছে না কলকাতার কোনো মিষ্টির দোকান থেকে এই রসমালাই নিয়ে খাচ্ছি। দারুণ 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 অভিজ্ঞতা, এখনো পর্যন্ত দারুণ অভিজ্ঞতা। খাওয়া দাওয়া শেষ করে এবার একটু রেস্ট নিতে হবে, যে গেজেটগুলো রয়েছে সেইগুলোতে চার্জ দিতে হবে, একদম চার্জ পড়ে গেছে। তারপর আপনাদের সাথে দেখা করব আবার সন্ধেবেলা। এখানকার কেমন এই সন্ধ্যের রূপ সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। লাঞ্চ কমপ্লিট করে বেশ কিছুটা সময় এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করলাম। রেস্ট নিতে যাবো, কিন্তু চলুন তার আগে এই হোমস্টের আর একটা বড় রুম আপনাদেরকে দেখিয়ে দিই। তো এইবার এই হোমস্টেতে আর কেমন কি রুম রয়েছে চলুন দেখিয়ে দিই। এখানে দেখাচ্ছি এটা একটা 5 বেডের রুম। এই ঢুকে এইদিকে দুটো বেড রয়েছে সুন্দর, এখানে এইদিকে ওয়াল করা রয়েছে উডেন, এদিকে এক্সট্রা বেড দেওয়া রয়েছে, আবার এইদিকে 3টে বেড রয়েছে সুন্দর। এইদিকে উইন্ডো থেকে ভিউ পাবেন, চেয়ার রয়েছে, টেবিল, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে একদম মিল্কি হোয়াইট, এই বেডশিট, পিলো কভার। এইদিকে একটা স্পেস রয়েছে, এইদিকে একটা টুল রয়েছে, এদিকে একটা বিশাল সাইজের মিরার রয়েছে, এদিকে হুক, এদিকেও কিন্তু একটা টুল রয়েছে। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফসেট, যা যা থাকার সব কিছু রয়েছে, গিজার, শাওয়ার, মিরার, এইদিকে ওয়াশ বেসিন সবই রয়েছে। আবার রুমে এইদিকেও কিন্তু উইন্ডো রয়েছে, বেশ সুন্দর এই রুমটা। গুড ইভিনিং, ঘড়ির কাঁটা বলছে এখন 6:15, আর এই যে বসার জায়গাটা সেখানে বসে রয়েছে। এখনো বাইরেটা অন্ধকার হয়নি, দুপুরবেলা ঘুমোয়নি, খাওয়া দাওয়া করে জাস্ট রেস্ট নিচ্ছিলাম। তাই এবারে ওরা একটু তাড়াতাড়ি স্ন্যাক্স দিয়ে দিয়েছে, এই ভেজ পকোড়া আর এদিকে কফি। দুপুরে খাবারের কথাটা বলা হয়নি, খাবার কিন্তু বেশ ভালো ছিল। যেমন বললাম সব ভাতের চাল ভালো ছিল, সুন্দর ভাত, ডাল, সবজি সবই ভালো ছিল, আর ওই আচারগুলো সেগুলো খুব সুন্দর খেতে ছিল। সব মিলে কিন্তু বেশ ভালো, খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। পুরো সন্ধে হয়ে গেছে, আমাদের তো স্ন্যাক্স দিল, কফিটা কিন্তু বেশ ভালো ছিল। দুপুরের খাবারটা যেমন বললাম বেশ ভালো ছিল, কিন্তু সন্ধেবেলার ভেজ পকোড়াটা আমার খুব একটা ভালো লাগেনি, ঠিকঠাক। তো যাই হোক, এবারে রাতে আলো জ্বলে উঠেছে, এই রয়্যাল হোমস্টেকে কেমন লাগছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই হোমস্টেগুলোতে কিন্তু সন্ধে হয়ে গেলে তারপর কিছু করার থাকে না। এই কয়েকজন মিলে এলে বসে আড্ডা, গল্প গুজব সেটা করা যেতে পারে, বনফায়ার করা যেতে পারে, বারবিকিউ করা যেতে পারে, এর বাইরে আর কিছু সেভাবে করার থাকে না। তা যাই হোক, আমি এখন এই হোমস্টের রেজিস্টার নিয়ে বসেছি। অনেক পুরনো সমস্ত রিভিউ রয়েছে, দেখুন 94 TM উইন্টার, ইংল্যান্ড থেকে, USA, ডেনমার্ক, ইংল্যান্ড, এরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে এসেছে এই হোমস্টেতে। এখানে জাপান, এই মহিলা এসেছে কায়রো থেকে, আরও এরকম বিভিন্ন জায়গা থেকে, কানাডা থেকে এসেছে, কানাডা। যেমন দেখালাম বিদেশ থেকে তো এরকম অনেক পর্যটক এসেছেন এই রয়্যাল হোমস্টেতে, কিন্তু একটা কাপল, তাদের কথা একটু বলি, আমি দেখাই, বলার থেকে দেখানোটা বেশি ভালো। এই যে কাপল,
এই কাপল নেদারল্যান্ড থেকে এসেছিলেন এখানে 17/12/1999 সালে। এরা প্রায় 7,500 কিলোমিটার ঘুরে তারপরে এখানে এসেছিলেন। এখান থেকে যাত্রা শুরু করে এখানে পেশোয়ার থেকে, এবারে ইসলামাবাদ হয়ে এদিকে অমৃতসর, সিমলা, মানালি, দিল্লি, বিকানির, আজমের, আগ্রা, এই সব ঘুরতে 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 শেষ পর্যন্ত আসে মিরিকেতে। এই বাইকে করে কিন্তু ঘুরেছেন ওনারা। ঘুরে একেবারে এই মিরিকে এসে, মিরিকের এই রয়্যাল হোমস্টে ছিল এদের লাস্ট ডেস্টিনেশন। আর এই যে বাইকটা করে ঘুরেছিলেন, দেখুন এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি বাইকটা, দেখলেন এই রয়্যাল এনফিল্ডের এই বাইকটা ওনারা এখানে রেখে চলে যান এবং বলেন যে পরে এসে নিয়ে যাবেন, কিন্তু আর আসেননি ওনারা। রয়্যাল হোমস্টের ওনার এখন এটাকে এইভাবেই রেখে দিয়েছেন, সেই 99 সালের সেই রয়্যাল এনফিল্ড। এই সব কিছু রয়েছে এখানে এই রয়্যাল হোমস্টেতে, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। এরপরে আপনাদের সাথে দেখা হবে ডিনারেতে। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 9টা। ঘরে থেকে একটুখানি ঘরেতে শুয়ে চোখটা লেগে গেছিল, হ্যাঁ, তাই এবারে চলে এসেছি একেবারে ডিনার করতে। ডিনারে কি কি দিয়েছে দেখাচ্ছি, অনেক আইটেম রয়েছে। আমরা রুটি বলেছিলাম, রয়েছে এখানে রুটি, আচ্ছা এখানে বেগুন পোড়া, এখানে সকালের সেই আচার রয়েছে, এখানে আলু ভাজা, এখানে ডাল, এখানে চিলি চিকেন, আর রয়েছে এখানে মিষ্টি। আর আবার এখানে একটা সুন্দর একটা তেঁতুলের চাটনি আর কি, ওইটা সকালেও খেয়েছিলাম, এত ভালো লেগেছিল সেটা আবার দিতে বললাম, এখন দিল। তো আপনারা চাইলে কিন্তু ভাত রুটি মিশিয়ে নিতে পারেন, শুধু রুটি নিতে পারেন, আমাদের মতো শুধু ভাত নিতে পারেন। সেটা কি নেবেন সেটা আগে থেকে একটু এদেরকে জানিয়ে দেবেন। আমরা খাওয়াটা শুরু করি, তারপর আবার কথা হচ্ছে। একবার তো ভুল হয়ে গেল, আমার ব্লগ এখন দেখে না, চলো এই দেখো। আঙ্কেল, হাই আঙ্কেল কেম ফ্রম? নমস্তে। নাম বলে দাও, নাম বলে দাও একটু। मेरा नाम योशी है। আচ্ছা अच्छा, আর আমরা এখন বসে বসে পার্টি করছি, তাই তো? হ্যাঁ, ডিনার সেরে এবারে এসে একটু বসেছি এখানে আড্ডা দিতে। আর এখান থেকে আছে এক ভাই, এসেছে জাপান থেকে, ভালো হিন্দি বলতে পারে, আর এসেছে এখানে, এখন থাকবে এখানে দিন তিনেক থাকবে, তারপর কলকাতা যাবে। ও একদম বাঙালি, মাছের ঝোল, সবজি টবজি খেতে খুব ভালোবাসে, আর সেইগুলো আবার শিখবে বলছে, শিখতে এসছে এখানে। সো হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস হোমস্টে? here. About this homestay? This time, two times. Two years ago, first time. I enjoy Nepali food. ওর সাথে গল্প গুজব চলছে, খুব ভালো লাগছে ওর। তা যাই হোক, ওই গল্প করতে করতে অনেকটা সময় কেটে যাচ্ছে। কত রকম বাঙালি, অনেক রকম বাঙালি নাম বলছে, ডিমের ডালনা, তারপরে সর্ষে ইলিশ, কিরম সুন্দর বলছে, খুব এতটা ভালোবাসে বাঙালি খাবার, মানে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। চিংড়ি মালাইকারি সব নাম কিন্তু বলছে, বাঙালি নাম, সব খাবারের বাংলা নাম কিন্তু বলছে। আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি, লুচি, আলুর দম সব বলছে। আমরা খুব মজা করছি এখানে। আবার মিষ্টি দই, রসগোল্লা, মিষ্টি দই, রসগোল্লা এই সব তো রয়েছে। পার্টি করছি, পার্টি। আজ আমার ছেলেও একেবারে ওকে খুব বিরক্ত করছে, ওই প্লেন বানিয়ে দিয়েছে, এইসব চলছে আর কি। অনেক গল্প গুজব হলো, ঘড়ির কাঁটা বলছে এখন 11:15। ওর নামটা আমি ভুলে যাচ্ছি, ও চলে গেল রুমে, আমাদেরও গল্প শেষ হলো। মোটের উপর দিনটা কিন্তু বেশ ভালো গেল। সকালবেলা এসেছি এখানে, সকাল বলবো না, প্রায় 12টা বেজে গেছে, সরি 12টা না, 1টা বেজে গেছে। তারপর থেকে বেশ চারিপাশ ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করে, সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্সটা ভালো ছিল না, সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা। তো এবার আর শরীর চলছে না, এবার বিছানা নিচ্ছি, কাল সকালে আবার কেমন কি দেখা যায় সেগুলো দেখব। আজকের মতো বিদায় নিচ্ছি। গুড মর্নিং ফ্রম পেহলাগাঁও। রয়েছে আজকে রয়্যাল হোমস্টেতে। সারা রাত খুব বৃষ্টি হয়েছে,
প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির আওয়াজ। এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, সামনের পাহাড়গুলো আবছা দেখা যাচ্ছে, দেখাচ্ছি। আচ্ছা, একটা কথা আপনাদের বলে রাখি, বর্ষার সময় যদি আসেন পাহাড়ে, সারা বছরই আসা যায়, কিন্তু বর্ষার সময় যেটা হয় একটু ওই জোকের উপদ্রব বাড়ে। হ্যাঁ, তা এখানেও শুনছি নাকি জোক রয়েছে, তাও সেইগুলো একটুখানি বুঝে শুনে সব কিছু করতে হবে, একটু ঘোরাফেরা করতে হবে। তা চলুন দেখি কেমন লাগছে। এই জায়গাটা তো কালকে দেখিয়েছি আপনাদেরকে, এবার দেখুন এইখানটা, এই সামনে পুরো পাহাড়ের রেঞ্জটা বুঝতে পারছেন, আর এইদিকে আকাশটা পরিষ্কার হয়েছে। এইদিকে এদের ফার্ম রয়েছে, সেগুলো যাব একটু পরে যাব। এই সামনে যে দেখতে পাচ্ছেন না, পুরো অরেঞ্জ গার্ডেন, পুরো অরেঞ্জ গার্ডেন রয়েছে। এইদিকে ব্যাক সাইডেও অরেঞ্জ গার্ডেন রয়েছে। ভোরবেলা একটু দেখাই, এখন ঘড়িতে বাজছে 5:30। এই সমস্ত এই অরেঞ্জ গার্ডেন, এই যেমন দেখতে পাচ্ছেন একদম এই পেছন পর্যন্ত সব এই অরেঞ্জ গার্ডেন। আরও অনেক কিছু এখানকার ফার্মে রয়েছে, কালকে সেগুলো দেখা হয়নি, তা আজকে দেখব। আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে কিন্তু বেশ ভালো অভিজ্ঞতা হচ্ছে আমাদের কাল থেকে। আপনারা যদি চান 1-2 দিন কিন্তু এখানে এসে এই নিরিবিলিতে নিস্তব্ধতার মধ্যে কাটাতেই পারেন। এই শহরে কোলাহল থেকে বাঁচার জন্য এই জায়গাগুলোই কিন্তু এখন একদম সেরা হয়ে উঠেছে। এই সমস্ত হোমস্টেগুলো ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি। এই ওল্ডেস্ট হোমস্টের ফাঁক দিয়ে এবারে সূর্যি মামা দেখা দিয়েছেন। কেমন লাগলো এই রয়্যাল হোমস্টের ভোরবেলাটা? আমার তো দারুণ লাগলো। আমি আমার ঈগলকেও উড়িয়েছিলাম, তাতেও বেশ সুন্দর লাগছে চারিপাশটা। তো চলুন সেটা একটু দেখিয়ে দিই। এই ছিল আমার ঈগলের চোখে এই রয়্যাল হোমস্টে। একটু পরে এই রয়্যাল হোমস্টেকে বিদায় জানাতে হবে, তাই যাওয়ার আগে স্নান টান করে রেডি হয়ে নিলাম। আর আমার কাছে চলে এলো একদম গরম গরম দার্জিলিং টি। ভোরবেলা থেকে উঠে এদিক ওদিক ঘুরছি, দারুণ লাগছে। এখন বাজে 8টাও বাজেনি, আবার কালকের মতো পুরো একেবারে মেঘে ঢেকে গেছে। অপূর্ব লাগছে, মানে পুরো যেমন আলো আধারি খেলা হয় না, সেরকম একদম ওই কখনো সূর্য কখনো আবার মেঘ একেবারে আমাদেরকে ঢেকে দিচ্ছে। এত সুন্দর জায়গাটা কেমন লাগছে দেখুন। হোমস্টের অনার একটা গাড়িকে ডেকে পাঠালো, কিন্তু উনি বলেন গাড়ি আসতে একটু সময় লাগবে। তার মাঝে আমি আমার ছেলেকে নিয়ে একটু মেন রোডে চলে গেলাম। আর কি দেখলাম চলুন না একটু নিজে চোখেই দেখে নিন। দেখলেন
কেমন লাগলো। আর এই সব দেখতে দেখতে আমাদের দেরি হওয়ার দরুন আমার ওয়াইফ আমাদের খুঁজতে বেরিয়ে পড়েছিল, আর ও আমাদের সাথে যোগ দিল ওখানে। দু চোখ ভরে বিভিন্ন প্রজাতির পাখিদের দেখে নিয়ে তাদের কলরব শুনে তারপর আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। রয়্যাল হোমস্টেতে একটা দিন খুব সুন্দর করে কাটালাম। এইবারে ব্রেকফাস্ট করে বিদায় জানানোর পালা রয়্যাল হোমস্টেকে। জীবন তো গতিশীল, এগিয়ে যেতেই হবে, সুতরাং এক জায়গায় থেমে থাকলে হবে না। তাই আজকে একটু পরে বিদায় জানাবো। তার আগে এই যে হোমস্টে তার ওনারের মেয়েকে পেয়ে গেছি, তা ওনার সাথে একটু কথা বলে নিই। मैडम आपका नाम बता दीजिए। नमस्ते, मेरा नाम फुपसंग डोलमा है। ये नॉर्थ बंगाल का सबसे पुराना होम स्टे है। ये 1980 को स्टार्ट हुआ था। अभी जैसे आप पूछ रहे थे टूरिस्ट लोग यहाँ पे क्यों आते हैं, यहाँ पे वही पीस और नेचर यहाँ पे शायद उन लोगों को अच्छा लगता होगा, इसलिए बार बार रिपीट होके टूरिस्ट लोग आते हैं। That's the main reason. And सर्विस ऑल्सो सर्विस। वो तो हम लोग देखा ही, बहुत अच्छा सर्विस है, खाना बहुत अच्छा है। सीनिक ब्यूटी के बारे में बोलने का कोई ज़रूरत ही नहीं है, सब व्यूअर्स ने देखा। अच्छा, इधर का प्राइस थोड़ा बता दीजिए। 1500 पर हेड। एनजेपी से पिकअप ड्रॉप फैसिलिटीज है? जी जी जी, वो और हम लोग अरेंज कर देते हैं। अच्छा, इधर से साइट सीन का कुछ साइट सीन कुछ है इधर से? नहीं नहीं, है तो साइट सीइंग भी। जैसे यहाँ से आप लोग एक दिन मिरिक साइट सीइंग कर सकते हैं। मिरिक लेक, स्विस कॉटेज, हेलीपैड है, मोनास्ट्री है, देन चर्च है। एक दिन में वो हो जाएगा। दूसरा दिन आप लोग कन्याम की तरफ जा सकते हैं, नेपाल पशुपति बॉर्डर क्रॉस करके। तीसरा दिन आप लोग ये रिवर साइड कर सकते हैं। 3 दिन 3 days is enough। अच्छा, इसके लिए आप गाड़ी अरेंज कर सकते हैं? तो कर देते हैं। ओके, थैंक यू सो मच, बहुत अच्छा लगा हम लोगों को। তো ম্যাডামের সাথে তো কথা হলো, খুবই ভালো লেগেছে আমাদের। আর এখন সময় নেই, এবারে যাচ্ছি ব্রেকফাস্ট টেবিলেতে। ব্রেকফাস্টের অনেক রকম অপশান রয়েছে, তা আমরা নিয়ে নিয়েছি পুরি সবজি। এখানে এরকম এই পুরি আটার, এখানে মানে লুচি আর কি, লুচি সবজি, এই আটা লুচি, ফুলকো ফুলকো লুচি। এখানে দিয়ে দিয়েছে সবজি, এখানে স্যালাড, আর এখানে দিয়েছে ডিমের অমলেট। এবারে আপনারা যদি চান পুরির বদলে এখানে ম্যাগি নিতে পারেন বা রুটি নিতে পারেন, এরকম অপশান রয়েছে। বা ব্রেড অমলেট নিতে পারেন, এরকম রয়েছে। ডিম সেদ্ধ নিতে পারেন অমলেট না নিয়ে, এইসব অপশান রয়েছে, এইগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তা আমরা এবার ব্রেকফাস্টটা সারি। ব্রেকফাস্ট কমপ্লিট হলো। রয়্যাল হোমস্টেতে একদিন থাকলাম। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আর নতুন করে কিছু বলবো না, সে তো আপনারা দেখেইছেন। খাবার দাবারও বেশ ভালো ছিল। আমার ব্রেকফাস্টে তরকারিটা খুব যে ভালো লেগেছে সেটা না, কিন্তু ঠিকঠাক ছিল। আর এখানকার যারা রয়েছেন প্রত্যেকের ব্যবহার খুবই ভালো। নর্মালি যেটা হয় সব হোমস্টেতেই ব্যবহার খুব ভালো হয়, খাবার দাবার খুব ভালো হয়। অনেক হোমস্টেতেই গেছি, কিন্তু কোনো হোমস্টেতে দেখিনি যে খাবার দাবার খুব খারাপ, বিহেভিয়ার বাজে। একমাত্র আমার খারাপ লেগেছিল ওই শিটংয়ের গুরুং হোমস্টে, এই যা। তো এখান থেকে খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে আপনারাও কিন্তু এসে এখানে থাকতে পারেন, ভালো লাগবে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থেকে 2 দিন দারুণভাবে কাটাতে পারবেন। ব্যাস এই ছিল। এবারে বিদায় জানিয়ে যাওয়ার পালা। গাড়িকে বলা হয়ে গেছে, গাড়ি আসছে, তারপর আমরা চলে যাব। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো এক জায়গা নিয়ে আপনাদের কাছে হাজির হবে আপনাদের একদম ঘরের মানুষ অনির্বাণ। পুরো মেঘের মধ্যে ঢেকে গেছি, দেখেছেন তো, মেঘ এসে আমাকে ঢেকে দিয়েছে। টাটা। আয়, চল, আয়, চল।